আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমার একটি মাল এসেছে সওদাগর কুরিয়ার সার্ভিসে। তো ওখান থেকে মাল আসার পরে দেখেছি আমার ওখান থেকে কিছু মাল চুরি হয়ে গিয়েছে। তো আমি কর্তৃপক্ষের নিকটে আমি অভিযোগ জানানো হয়েছিল যে ভাই আমাদের এই প্রোডাক্টগুলো হারিয়ে গিয়েছে এই বস্তা থেকে এবং আপনাদের কুরিয়ার সার্ভিস থেকে। তো এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো কর্তৃপক্ষ কোনো রকমের কোনো প্রচেষ্টা বা কোনো রকমের কোনো কার্যক্রম করা এরকমের কোনো ধরনের কোনো কিছুই চালায়নি। তো গত 25 তারিখে আমার আরও একটি মাল এক বস্তা মাল আপনার কুরিয়ারে এসেছে বাইপেল ইপিজেড শাখায়। তো ওখান থেকে যখন আমি মালটা রিসিভ করে দেখি যে ওখানেও আমার বেশ কিছু আমার প্রোডাক্ট ওখান থেকে চুরি হয়ে গিয়েছে। তো আমি অলরেডি অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ জানানোর পরেও তারপরে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকমের কোনো রিপ্লাই পাইনি। শুধু এতটুকু বলেছে যে ভাই আমরা দেখতেছি বিষয়টি। আমি বলেছি যে এটার বিষয়ে যদি কর্তৃপক্ষ যদি কোনো রকমের কোনো জনই স্টেটমেন্ট যদি না নেয় তাহলে আমার পক্ষ থেকে আমার যতটুকু স্টেটমেন্ট নেওয়ার দরকার আমি সেটা নিব। কারণ একবার হওয়া এটা মিস্টেক হতে পারে, কিন্তু বারবার তো এরকম হওয়া কখনোই সম্ভব না। আমার মাল অন্য কুরিয়ার সার্ভিসে যদি আমি লাগিয়ে দেই, সেখান থেকে যেদিন মাল কুরিয়ারে লাগিয়ে দেয় তার পরের দিনই কিন্তু আমার মালটা পৌঁছে যায় আমার কাছে। অথচ 25 তারিখে মাল কুরিয়ারে বুকিং দেওয়ার পরে আমি মালটা পেলাম কবে? 28 তারিখে। 25, 26, 27, 28 দীর্ঘ 3 থেকে 4 দিন আমার মাল কিন্তু হাতে পেতে সময় লাগে। এই সময়ের ভিতরে কর্তৃপক্ষের যারা ওই কোম্পানির সওদাগর কুরিয়ার সার্ভিসের যারা কর্মরত যারা আছে, বিশেষ করে যারা বাইরে যারা কাজ করে ওয়ার্কার পোস্টে বা লেবার পোস্টে যারা কাজ করে, তাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব। অন্যথায় অফিসের ভিতরে এই কাজগুলো করা কখনোই সম্ভব না, কারণ ওখানে সবসময় সিসি ক্যামেরা দ্বারা সব কিছু মনিটরিং করা হয়। তো এই বিষয়গুলো অবশ্যই কর্তৃপক্ষকে নজরে রাখতে হবে। আর আমি লিখিত একটি করেছি। আমি অলরেডি দরখাস্ত লিখেছি, লিখিত একটি অভিযোগ আমি লিখেছি। তো আমি কর্তৃপক্ষের কাছে আমি দিয়ে দেব, জমা দেব বাইপেল ইপিজেড শাখায়। আর ওখান থেকে যেখান থেকে মাল বুকিং করা হয়েছে সেখানেও আমি অভিযোগের বিষয়টি জানানো হয়েছে, অলরেডি জানানো হয়েছে, কথাবার্তা চলছে ওখানে। তো এখানেও আমি লিখিত অভিযোগটি দিচ্ছি। যদি কর্তৃপক্ষ যদি কোনো রকমের কোনো স্টেটমেন্ট যদি না নেয় তাহলে এটার পরবর্তী যে স্টেটমেন্ট নেওয়ার দরকার সেটা আমি নেব ইনশাল্লাহ। তো আপনারা যারা কুরিয়ার সার্ভিসে যারা প্রোডাক্ট করবেন ডেলিভারি দেওয়ার জন্য, আপনারা যখন মাল বুকিং দিবেন, মাল বুকিং দেওয়ার সময় মাল দেখে দিবেন এবং মাল বুঝে নেওয়ার সময় রিসিভ করার সময় আপনারা মাল বুঝে নেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, অবশ্যই আপনারা এই বিষয়টি নজরে নিয়ে আসবেন। না হলে অন্যথায় আপনাদের কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আপনাদের কোম্পানিরই ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতির সম্মুখীন হতে হবে। বিধায় আমি চাইবো যে আমার যে ক্ষতিটা হয়েছে আমার ক্ষতিপূরণ যেন দেওয়া হয়, এই আবেদনই আমি আপনাদের কাছে করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।